সুচিকিৎসা এবং পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানী কিন্তু আপনারা দেখছেন চক্ষু হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী যেই আহত হয়েছে তারা কিন্তু আজকে রাত 10:30টার দিকে এখানে অবস্থান করেছে এবং তারা রাস্তা অবরোধ করেছে। তারা অবরোধ করে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো তারা এখানে উপস্থাপন করেছে। তারা কিন্তু এর আগেও কিছুদিন আগে তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিল এবং তাদের পূর্ণ চিকিৎসার জন্য তারা কিন্তু একটি আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার থেকে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছিল তাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সুনির্দিষ্ট তারা সেবা এবং কর্মকাণ্ড তারা পায়নি দেখে কিন্তু আজ রাত 10:30টার দিকে তারা আগারগাঁ এই যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু তারা অবস্থান করেছে এবং তারা অবরোধ করেছে। রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া তারা এখন পর্যন্ত চলাচল করতে পারতেছে না, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা একটু শুনতে চাচ্ছি, তাদের কি দাবি এবং তারা এখন কি জানাতে চাচ্ছে। আপনাদের দাবিগুলো কি একটু যদি বলতেন। আমাদের দাবি বলতে আমাদের অধিকার যেটা চিকিৎসা, প্রথমত চিকিৎসা, দ্বিতীয়ত পুনর্বাসন। সরকার এতদিনে আমাদের জন্য কিচ্ছু করতে পারে নাই। আমরা প্রায় 32 জন অঙ্গহানি আছি, পাওহারা হাতহারা। এদেরকে সরকার মানে আর্টিফিশিয়াল একটা পাও দিতে পারে নাই। এই 6 মাস গেল একটা কিছু করতে পারে নাই। আমাকে এখন আমার ভেরিফিকেশন হয়নি, জুলাই ফাউন্ডেশনের থেকে কোনো টাকাই পাইনি, উল্টা আমার নিজের ঘাঁটি থেকে খরচ করতে হচ্ছে। এখন জুলাই ফাউন্ডেশনে গেলে ওরা বলে যে আর তোমার দোয়া হবে, দেরি হবে, হ্যান ত্যান। আবার সিভিল সার্জনে ভেরিফাইয়ের জন্য গেলে এটা যদি আমি পাবনায়, এখান থেকে পাবনায় পাঠায় আমার জেলা পাবনায় পাঠায়, পাবনা থেকে আবার এখানে পাঠায়। ওরা মানে শুধু ঘুরায়, বলে এখানে না ওখানে। আমি আজকে পাবনা থেকে এখানে আসছি, আমি এখান থেকে আমার পাবনায় পাঠাইছে। পাবনায় ওখানে ডিসি স্যারের সাথে কথা বলছি। স্যার বলে যে তোমার সব কিছুই আছে পঙ্গু থেকে তোমার কিছুই এখনও আসে নাই, তোমার নাম আছে কিন্তু কিছুই এখন আসে নাই। কেন? আমার এক পাও নাই, আমি আর কত দৌড়াদৌড়ি করবো? এক পাও নিয়ে আমি আর কত দৌড়াদৌড়ি করবো? আমার যারা আহত ভাইরা আছে তারা এখনও ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। যাদের বিদেশ যাওয়ার কথা তারা এখনও বিদেশ যেতে পারছে না। বাংলাদেশে তো কত উন্নত মানের চিকিৎসা আছে, তাদেরকে দেওয়া যায় না? তারা তো ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। জি, না, সরকার থেকে আমাদের যতবারই আমরা নামি, যতবারই আমরা কথা বলি, ততবারই আমাদের শুধু আশ্বাস দেয়। আমাদের বলে তোমাদের দেওয়া হবে, দেওয়ার কথা ছিল আমাদের আগস্টের মধ্যে। আমাদের বলা হয়েছিল আগস্টের মধ্যে সব ক্লিয়ার করে দিবে। এখন পর্যন্ত আমাদের কোনো কিছুই দেওয়া হয়নি। উল্টা এখন নামলে পরে ওরা মানে কোনো রেসপন্স করে না আমাদের কথা। আমরা আপনার আমাদের কার্ড দেওয়ার কথা ছিল আরও আগে, এই কার্ডটা এখনও দেওয়া হয়নি। এমনকি আমরা প্রায় 22,000 আহত আছি, কেবল 11,000 ভেরিফাই হয়েছে। তার মধ্যে এখনও আপনার প্রায় মনে হয় 2,000-এর বেশি টাকা পাইছে, তাছাড়া কেউ টাকাই পায়নি জুলাই ফাউন্ডেশনের। অনেকে জানেই না জুলাই ফাউন্ডেশন কি। এখন আমরা পুনর্বাসন চাই, উন্নত ট্রিটমেন্ট। আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানী দিতে হবে, পুনর্বাসন দিতে হবে, ট্রিটমেন্ট ঠিকমতো দিতে হবে। যাদের চোখ নাই চোখের জন্য বিদেশ পাঠাতে হবে, যাদের পাও নাই তাদেরকে বিদেশ পাঠাতে হবে। যাদের বাংলাদেশে চিকিৎসা হবে তাদের উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে যদি হয় তাদের দিবে, কিন্তু এগুলো থেকে আমরা বঞ্চিত। তো চিকিৎসা যারা চোখের ক্ষেত্রে আছে ভাইয়া, তাদের যদি অনেক আগে যদি আরও প্রপার ট্রিটমেন্টটা হতো আর কি, তাহলে অনেকেই আজ দেখতে পেতো। যেমন আমি এক চোখে দেখিই না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখিই না যাকে বলে। আমার চিন্তা বাতিল দিলাম। এখনও যাদের ভীষণ এখনও আছে, তারা দূরে একটু কম দেখতে পায়, তাদেরকে যদি প্রপার ভালো মানে একটা উন্নত মানের চিকিৎসা দেয় বাইরে নিয়ে গিয়ে, আমার মতে তারা সুস্থতা একটা জীবন ফিরে পাবে। আমি চাই না কোনো ভাই অঙ্গহারা হয়ে চলাফেরা করুক। আমি বুঝি এক চোখের জ্বালা কি, রাত্রেবেলা ঘুম ধরে না আমার এই সাইড পুরোটাই ব্যথা হয়ে থাকে। কানে আবার কম শুনি, একটু আমি শো করে সাউন্ড গ্রেনেড কানের এখানে, মানে আমার পাশে একজন ছিল তার কাছে ফুটছে, তারপর থেকে কানে আমি একটু কম শুনি, আমার কিছু মনেও থাকে না। এখন এলে না মানে আমরা তো চাই না যে আমরা পথে নামি। না, 6টা না, এখনো আসেনি। এখন যোগাযোগ হলে তো এখন আমরা থাকতাম না।
আলামিনের মতো বীরদের যদি এই দেশে যদি সম্মান না দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম কিন্তু এই ধরনের বীর আর খুঁজে পাওয়া যাবে না। কি জন্য? কারণ যে দেশে বীরের মর্যাদা দেওয়া হয় না, ওই দেশে আবু সাইদের মুগ্ধের মতো বীর খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীতে যদি কোনো স্বৈরাচার জন্ম নেয়, ওই ধরনের বীরদেরকে খুঁজে পাওয়া যাবে না স্বৈরাচার পতন করার জন্য। আলামিনের মতো ব্যক্তি এখন পর্যন্ত সরকারিকভাবে কোনো আর্থিক সহযোগিতা সে পায় নাই, সরকার তাকে নিশ্চিত করতে পারে নাই, এখন পর্যন্ত স্বীকৃতি দিতে পারে নাই সে যে জুলাই আগস্ট আন্দোলনে আহত, এখন পর্যন্ত সে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এখনো স্বীকৃতি পায় নাই। আর ওই তুলনায় আমরা কিছুই না। যেমনটি শুনলেন, এই যে ভাইটির একটি পা নেই, সে তার সুচিকিৎসা চাচ্ছে সরকার থেকে, যাতে তাকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হয় এবং ট্রিটমেন্ট দেওয়া হয়। আরেকটি ভাই আছে, তার দেখেন একটি চোখে সমস্যা, আরেক ভাই আছে সে একটি চোখ হারিয়ে ফেলেছে। মূলত তাদের একটি দাবি, তারা 24-এ যে আন্দোলন ছিল, জুলাই আন্দোলন ছিল, সেই আন্দোলনে তারা অনেকে পা হাত সবাই অনেক কিছু হারিয়েছে। তাদেরকে সুচিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি ব্যবস্থা করে দেওয়াটাই হচ্ছে মূলত তাদের লক্ষ্য। তারা সেজন্য আজকে রাস্তায় নেমেছে। তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবার আপনাদেরকে তথ্য জানাবো আমি।